আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের দুঃখ ভারাক্রান্ত একটি মন নিয়ে এবং একই সাথে আপনাদের একটি সুখবরও দিতে চাই। সেটা হচ্ছে চাঞ্চল্যকর রিফাত হত্যাকাণ্ডের যে মূল আসামি নয়ন বন্ড, সে আজকে পুলিশের হাতে নিহত হয়েছেন। রাত ভোর 4:15টার দিকে সদর উপজেলার ফেরিঘাট এলাকায় মজিদ মিলিটারি বাড়ির সামনে ঘটনাটি ঘটে এবং পুলিশ মূলত তাদের অবস্থান নিশ্চিত করে সেখানে অভিযান চালায়। অতিরিক্ত সুপার শাহজাহানের নেতৃত্বে তারা এই অভিযানটি চালায় এবং এই অভিযানে হচ্ছে রিফাত হত্যাকাণ্ডের যে মূল আসামি নয়ন বন্ড, সে হচ্ছে মারা যায় এবং সে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ এবং তার যে সহযোগীরা তারা হচ্ছে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই সাথে কিছু অস্ত্র এবং দেশীয় অস্ত্র সহ এই রিফাতের হত্যাকাণ্ডের যে মূল আসামি নয়ন বন্ডের লাশটি উদ্ধার করে। আমরা মূলত যে এরকম একটি হত্যাকাণ্ডের দ্রুত সময়ের মধ্যে পুলিশ তার কাজ সম্পন্ন করেছে এবং সেই সাথে হচ্ছে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের যে মোটিভ সেটা উদ্ধার হবে বলে আমরা আশা করছি। আরও কিছু আসামি রয়েছে, সেগুলো আমরা ধরব। তো তাছাড়া আমি মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে মিন্নির যেই মানে হত্যাকাণ্ডের পরবর্তী সময় এবং পূর্ববর্তী সময়ে তার যেই চলাফেরা বা আচরণ বা তার কথাবার্তা লক্ষ্য করা গেছে, সেটা বেশ সন্দেহ সৃষ্টি করে আমাদের মনে। কারণ মিন্নি মূলত রিফাতের স্ত্রী ছিল এবং আমরা জানতে পেরেছি সে নয়ন বন্ডের সাথেও সে বিয়েতে যুক্ত ছিল এবং আমরা বলতে পারি মিন্নি তার 2টি স্বামীকে হারিয়েছে প্রায় 1 সপ্তাহের মধ্যে। কারণ নয়ন বন্ডের সাথে তার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে এবং সেই সাথে বিভিন্ন কর্মকাণ্ডের বিষয় আমরা ফেসবুকে লক্ষ্য করি। দর্শক, আপনারা যদি দেখেন এই ছবিগুলো, সেই ছবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে স্পষ্টভাবে বলা যায় যে মিন্নি তার আগের স্বামী যে নয়ন বন্ড আমরা চিনি যাকে, এবং তার সাথে ভালো মেলামেশার মধ্যে অবস্থান করে এবং তার সাথে বিভিন্ন জায়গায় যে ছবি তোলে এবং বিভিন্ন কথাবার্তার ফুটেজও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং সেই সাথে ফেসবুকে যেই আমরা কয়েকদিন আগে দেখেছি নয়ন বন্ডকে সে সরি জান হিসাবে উল্লেখ করে। সো ভিউয়ার্স, আমরা বুঝতেই পারি যে নয়ন বন্ডের সাথে তার কিছু একটা রিলেশন ছিল এবং সেই রিলেশনের বলি হিসেবেই হচ্ছে রিফাতের সাথে তার বিয়ের পরের মাত্র 2 মাসের মাথায় রিফাতকে হত্যা করে নয়ন বন্ড এবং তার সহযোগীরা মিলে একদম ওপেন রাস্তায়, মানে একদম জনগণের সামনে যেভাবে কুপিয়ে হত্যা করে, এটা খুবই বর্বর এবং নৃশংসভাবে আমরা বলতেই পারি। এবং এই সাহসটা তিনি কোথায় পেয়েছে? অবশ্যই মিন্নির সহযোগিতা ছিল, কারণ মিন্নির সাথে নয়ন বন্ড এবং তার সহযোগীদের আগের থেকেই পূর্ব পরিচিত ছিল। এবং আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন আরও একবার, ভিডিওতে আপনি লক্ষ্য করেন যে যখন নয়ন রিফাতকে রামদা দিয়ে আঘাত করছিল তখন মিন্নি বারবার চেষ্টা করছিল ফেরানোর জন্য, কিন্তু মিন্নির গায়ে কিন্তু কোনো আঁচড় নয়ন দেয়নি। কারণ হচ্ছে তারা আগে থেকেই মিন্নিকে চিনত এবং মিন্নির কোনো ক্ষতি হোক সেই বিষয়ে তারা একেবারেই চাচ্ছিল না। এবং আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে মিন্নি যখন নয়নের পূর্ব পরিচিত ছিল তখন হচ্ছে মিন্নি যদি নয়নকে সেভাবে স্বামী হিসাবে মেনে নিতে না পারে, তবে কেন সে রিফাতকে 2 মাসের মাথায় বিয়ে করলো? এবং রিফাত এবং নয়ন দুজন বন্ধু হিসাবে তারা কিভাবে এই হত্যাকাণ্ডটি ঘটায়? কারণ মিন্নির সাথে 7 লাখ টাকা কাবিনের একটি ব্যাপার ছিল রিফাতের। তো সেই টাকা উদ্ধারের ক্ষেত্রে হোক বা টাকা আত্মসাতের ক্ষেত্রে হোক, এই বিষয়টি হতে পারে। এবং নয়ন আগে থেকেই একটি অপরাধপ্রবণ একটি ছেলে, তার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মামলা আছে। ইভেন সে একজন ছোট ছেলেকেও একবার সে খুন করে, আঘাত করে এবং আহত করে, তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই ব্যবস্থা না নেওয়ার কারণে নয়ন বন্ড পরবর্তীতে রিফাতকে যখন খুন করে সে আরও নৃশংস হয়ে ওঠে, আরও বর্বর হয়ে ওঠে। তার সহযোগী 3 জন, রিফাত ফারাজি এবং তার ছোট ভাই মিলে নয়ন বন্ড সহ মিলে তারা এই রিফাতকে বরগুনা সরকারি কলেজের সামনে যেভাবে কুপিয়ে হত্যা করে, সেখানে আমরা বলতেই পারি যে মিন্নি অবশ্যই সেখানে জড়িত ছিল। মিন্নির চাঞ্চল্যকর কিছু তথ্যর মধ্যে আরও আমরা দেখেছি তার কাবিননামা, নয়নের সাথে কাবিননামা ফাঁস হয়েছে এবং বিভিন্ন ছবিও ফাঁস হয়েছে। সেই ক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি যে নয়ন বন্ডের সাথে মিন্নির কিছু না কিছু একটা যোগসূত্র ছিল। যোগসূত্র থাকার একটি কারণে রিফাত ফারাজি মিলে এবং নয়ন বন্ড মিলে রিফাতকে হত্যা করে। এবং তাছাড়া মর্গে যখন ময়নাতদন্ত শেষ হয় রিফাতের, তখন হচ্ছে মিন্নির বাবা সেই ময়নাতদন্তের অফিসার
কাছে দেখা করতে চায় এবং মর্গে যায়। মর্গে যাওয়ার পরে রিফাতের বন্ধুরা যারা ছিল তারা হচ্ছে নয়ন বন্ডের যেই শ্বশুর, সেই শ্বশুরকে সেখান থেকে বিতাড়িত করে। কারণ হচ্ছে তারা আগে থেকেই জানতো যে মিন্নির এ ধরনের একটি সমস্যা আছে এবং মিন্নির নয়নের সাথে আগের থেকেই রিলেশন ছিল এবং বিভিন্ন ছেলের সাথে রিলেশন ছিল। আপনারা আরও একটি ছবি দেখাচ্ছি যে এই ক্লাসরুমে মিন্নি এবং আরেকটি ছেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। এবং আমরা আরও কিছু তথ্য জানতে পেরেছি, সেটা হচ্ছে রিফাতের বন্ধুরা দাবি করছে যে মিন্নি আগে থেকেই তাদেরকে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডটি ঘটায়। এবং আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মিন্নি যে ইন্টারভিউগুলো দেখি সেখানে দেখি একবারও মনে হয়নি যে মিন্নি রিফাতের শোকে স্তব্ধ বা রিফাতের শোকে তিনি কিছু মনে করছে। আমি অবশ্যই কোনো নারীকে এখানে ছোট করছি না বা মিন্নিকেও ছোট করছি না, যে বিষয়টি এখানে হয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং ময়নাতদন্তের পর রিফাতের শ্বশুর যিনি রয়েছেন তিনি দাবি করেছেন যে এটি মধ্যে তার মেয়েও জড়িত নয় কিংবা এটি কোনো পূর্ব পরিকল্পিত নয়, তবে সেই অভিযোগটি সম্পূর্ণভাবে রিফাতের পরিবার এবং রিফাতের বন্ধুরা যারা রয়েছে তারা এই অভিযোগটি উড়িয়ে দিয়েছে। কারণ রিফাতের হত্যাকাণ্ডের পিছনে তারা সবাই একই সাথে জড়িত বলে তারা উল্লেখ করেছেন। অবশ্যই বিষয়টি তদন্তাধীন আছে এখনও। তো আমি যেহেতু নয়নবনকে জীবিত উদ্ধার করা যায়নি, আরও যারা আসামি রয়েছে তাদের কাছ থেকে হয়তোবা কোনো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পুলিশ পেতে পারে, তবে নয়নবনকে যদি জীবিতভাবে উদ্ধার করা যেত হয়তোবা কোনো তথ্য আমরা পেতে পারতাম। কিন্তু যাক, আমরা আশা করি যে নয়নবন যেহেতু মারা গিয়েছে এভাবে প্রত্যেকটা আসামির ফাঁসি হবে এবং নয়নবনকে যেহেতু জীবিত উদ্ধার করা যায়নি এক হিসাবে সেটা ভালো হয়েছে। কারণ নয়নবন যেহেতু এতগুলো অপরাধ করেও সে জেল থেকে বের হয়ে যেতে পারছে এবং আমার ধারণা ছিল হয়তো এই অপরাধেও সে বেঁচে যাবে, তবে এটি হয়নি। পুলিশের আমি বাংলাদেশ পুলিশকে অনেক ধন্যবাদ দিতে চাই এবং সারা দেশের পুলিশ মহল কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগটি নিয়েছেন এবং যে নির্দেশটি দিয়েছেন সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং দর্শক, আপনারা আশা করতেই পারেন যে এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত এবং মিন্নি যদি এই ঘটনার সাথে জড়িত থাকে কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, এটাই আমার কাম্য। দর্শক, আমিও মনে করছি আপনারাও চিন্তা করছেন যে এ ধরনের একটি ঘটনা ঘটবে এবং মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই বিষয়ের সুষ্ঠু তদন্ত হবে এবং খুনিদের বিচার হবে। এবং আরেকটি বিষয় দর্শক আমি লক্ষ্য করতে চাই, সেটা হচ্ছে মিন্নি যখন নয়নের সাথে ছিল তার কিন্তু বেশ কিছুদিন আগে, প্রায় 2 মাসের একটু বেশি সময় আগে হচ্ছে নয়নের সাথে তার অনেক ঘনিষ্ঠতা ছিল। নয়ন তাকে উত্ত্যক্ত করতো, বিয়ের পরে উত্ত্যক্ত করাটাই স্বাভাবিক। আপনি যদি একটি মেয়ের সাথে রিলেশনে থাকেন, সেই মেয়েটির রিলেশনে থাকা অবস্থায় হঠাৎ করে যদি তার বিয়ে হয়ে যায়, তখন আপনি নিশ্চিতভাবেই সেই মেয়েটিকে ফোর্স করবেন যে রিলেশন ব্রেকআপ না করে কেন বিয়ে করবেন। তো এই বিষয়টি সম্পূর্ণভাবে নয়নের এই বিষয়টি হয়েছে। নয়নের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, নয়ন একটি অপরাধপ্রবণ ছেলে, তার এলাকায় অনেক নাম ডাক আছে, সে তার বন্ধু বান্ধব রয়েছে এবং সে এই ঘটনা ঘটাবে এটা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে দেখবেন আপনাকে না বলে বিয়ে করে ফেলেছে, তখন আপনার স্বাভাবিকভাবে একটি রাগ ক্রোধ জমবে আপনার মনে। তো সেই রাগ ক্রোধের বলি হিসাবে আমি রিফাতকে বলতে চাই, সেখানে শুধু নয়নবনকে আমি সাপোর্ট করছি না বা আমি হত্যাকাণ্ডকে সাপোর্ট করছি না, কিন্তু এটি হওয়ার ছিল। কারণ একটি মানুষ তখন হিতায়ের জ্ঞানটা হারিয়ে ফেলে এবং মিন্নি এখানে সরাসরিভাবে সম্পৃক্ত, কারণ সে রিফাতকে জানায়নি নয়নের সাথে তার কিছু ছিল, কিংবা রিফাত অন্য জায়গা থেকে শুনলেও হয়তো নয়নের এই বিষয়টি বিশ্বাস করেনি। কারণ নয়ন এর আগেও অনেক মেয়ের সাথেই রিলেশন ছিল এবং মিন্নির এই বিষয়টি হয়তো বিশ্বাস করেনি, ভালোবাসার টানে সে এই বিশ্বাসটি করেনি। এবং মিন্নি আগে বেশ কিছু ছেলের সাথে এই ধরনের কার্যকলাপ করেছে এবং রিফাতের সাথে সর্বশেষ তিনি সম্পর্কে যুক্ত ছিল এবং নয়নের সাথে সম্পর্কে যুক্ত ছিল। একই সাথে সে 2টি রিলেশন একসাথে চালায় এবং একই সাথে নয়নকে সে বিয়েও করে। সেই বিয়ের ব্যাপারটি হয়তো পরিবার জানতো না, কিন্তু সেখানে অনেকেই জানতো এবং কাবিননামাও আমাদের হাতে এসে পৌঁছেছে, আপনাদের দেখিয়েছি। সো সবশেষে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে মেয়েদেরকে আসলে আমরা চেহারা দেখে হয়তো আমরা বলতে পারি না বা আমরা মেয়েদেরকে দোষীও করতে চাই না, কিন্তু আমরা যদি বড় বড় সব ঘটনাগুলো দেখি বা বড় বড় সব দুর্দান্ত সব নৃশংস ঘটনাগুলো দেখি, বেশিরভাগই মেয়ে সংক্রান্ত হয়ে থাকে এবং মেয়ে সংক্রান্ত ঘটনাগুলো হয় কি অনেক দূর পর্যন্ত গড়ায় এবং খুব ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। সো এই ঘটনাটিও কিন্তু তাই হয়েছে।
মেনলি যদি আগে থেকে জানাতো নয়নের কথাটা, হয়তো সে জানিয়েছে নয়ন আমাকে উত্ত্যক্ত করে, কিন্তু কেন উত্ত্যক্ত করে এবং নয়নের সাথে তার সম্পর্কটা কী ছিল সেটা রিফাত জানতো না এবং রিফাতের পরিবার সম্পর্কে কেউই জানতো না। ইভেন আমরাও জানতাম না। আমরা জানতে পেরেছি কখন, যখন ঘটনাটি হয় এবং ঘটনাটির সবাই একটু জানার চেষ্টা করে যে আসলে ঘটনাটি কেন হয়েছে, তখনই আমরা জানতে পারি যে নয়নের ঘটনাটি আসলে কী হয়েছিল। সো ভিউয়ার্স, আমি একটা কথাই বলতে চাই, আপনারা যখনই যাই করবেন না কেন খুব সতর্কতার মাধ্যমে করবেন। কাউকে কখনোই ব্লাইন্ডলি ট্রাস্ট করাটা বা চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করাটা হয়তোবা কোনো সমাধান হতে পারে না। যদি চোখ বন্ধ করে আপনি কাউকে বিশ্বাস করেন বা কারো কাছ থেকে কোনো তথ্য জানার পরে সেটার কোনো অনুসন্ধান না করেন যে আসলেই তথ্যটা সঠিক কিনা, সেহেতু আপনার পরিণতি এমন হতে পারে। সো ভিউয়ার্স, পরিশেষে আমি বলতে চাই যে এই হত্যাকাণ্ডের সঠিক একটি তদন্ত হোক এবং দ্রুত বিচারের আওতায় এনে আসামিদের শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে গ্রেফতার করা হোক। তারা যেই দলেরই হোক না কেন তাদেরকে যেন গ্রেফতার করা হয়, এটাই আমার কাম্য। আপনাদের মতামতকে আমাদেরকে জানান এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।